দুদিন পর ফের বিকল সোদপুরের ৮ নম্বর রেলগেট। রেলগেট বিকল হওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা। রেল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা এবং তারা এই নিয়ে অভিযোগও তুলছেন। দুদিন পরই ফের বিকল হয়ে পড়েছে সোদপুরের ৮ নম্বর রেলগেট এবং যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা, কারণ রেলগেট বিকল হয়ে যাওয়ার কারণে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এই ক্ষেত্রে স্থানীয়রা তারা রেল কর্তৃপক্ষ তাদেরকেই কাঠগড়াতে তুলছেন। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো কথা বলবো। জয়ন্ত, দুদিন পরেই ফের বিকল হয়ে গেল এই রেল গেট, সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ তারা কি বলছেন, অন্যদিকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়রা? হ্যাঁ দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে ৮ নম্বর রেলগেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেমনটা স্থানীয় মানুষরা অভিযোগ করছে যে তারা কিন্তু ডেইলি প্যাসেঞ্জারি করেন, এই রেলগেট ধরে ওই প্রান্তে অর্থাৎ বিটি রোডের দিকে কিন্তু তারা পৌঁছে যায়, খুব সহজেই যেতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে দুদিন যেতে না যেতেই এই ৮ নম্বর রেলগেট ফের বিকল হয়ে যাচ্ছে এবং স্থানীয় মানুষরা এবং নিত্যযাত্রীরা যেমনটা অভিযোগ করছেন যে এই ৮ নম্বর রেলগেট সঠিকভাবে মেনটেনেন্স করা হচ্ছে না, যার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে বারংবার ধরে। এবং তারপরে কিন্তু যাত্রীরা ক্ষোভও প্রকাশ করেন যে এই ধরনের সমস্যা যদি তৈরি হয় তাহলে কিন্তু সোদপুর রাজপনি মোড় সংলগ্ন যে অঞ্চল এবং বিটি রোড যে সংলগ্ন যে অঞ্চল, অর্থাৎ দুই প্রান্তেই কিন্তু তীব্র যানজটের তৈরি হবে। এখন কিন্তু সেই সমস্যায় কিন্তু দেখা যাচ্ছে যে দুই প্রান্তে কিন্তু বৃহৎ যানজটের তৈরি হয়েছে। তবুও রেল কিন্তু সেই উদ্যোগ নিয়েছে যাতে এই ৮ নম্বর রেলগেট যেটা বিকল অবস্থায় এই মুহূর্তে রয়েছে, সেই রেলগেটটিকে যেন পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, এমনটাই কিন্তু রেলের তরফ থেকে রেলের তৎপরতা কিন্তু চোখে পড়ছে। ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। রেলগেট বিকল হয়ে যাওয়ার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। দুদিন পরেই ফের বিকল হয়ে গিয়েছে সোদপুরের এই ৮ নম্বর রেলগেট, যার কারণে সমস্যায় পড়ছেন স্থানীয়রা।